বাবা, দুটো ভিক্ষা দেবে বাবা? অনেক দিন কিছু খাইনি, দুটো খেতে দাও না বাবা। এসব ভিক্ষে টিক্ষে এখন হবে না, যত সব ঝামেলাগুলো কাজের সময়তেই আসে। ও মা, দুটো ভিক্ষা দেবে? ও ঠাকমা, আমার কাছে তো কিছুই নেই গো তোমাকে দেওয়ার মতো। তবে হ্যাঁ, তুমি আমাদের বাড়ি যাবে? তোমাকে দেখে আমার মা ভীষণ খুশি হবে। চলো না ঠাকমা, আমার পিছন পিছন এসো। এই বলে ঠাকুমা সুন্দরীর পিছন পিছন চলল। তাদের বাড়ির কিছুটা দূরে হাঁটার পর অবশেষে সে বাড়িতে পৌঁছালো। বাড়ি গিয়ে সুন্দরী তার মাকে ডাকে, মা, ও মা, দেখো না কে এসেছে। এই ঠাকমাটাকে একটু ভিক্ষা দেবে মা? হ্যাঁ, নিশ্চয়ই। তুই যা, রান্নাঘরে চালের ড্রামের মধ্যে একটা কৌটো চাল ভর্তি করা আছে, তুই ওটা নিয়ে আয়। তাই বলি, এত মায়া ভরা মন মেয়েটার মধ্যে কোথা থেকে এলো? সবই মা বাবার শিক্ষে। এই নাও ঠাকুমা, আমাদের কাছে যা ছিল সবটুকু তোমাকে দিয়ে দিলাম। কল্যাণ হোক মা, কল্যাণ হোক। তুমি অনেক বড় মনের মানুষ হও। এই বলে বুড়ি ঠাকুমা সেখান থেকে চলে গেল। আর সুন্দরীও তার মায়ের কাছে খেতে চাইল। মা, ও মা, খেতে দাও না গো, খুব খিদে পেয়েছে। বাছা, আর যে চাল নেই বাবা, তাই রান্নাও আর করা হবে না। তুই বড় জল বাতাসা দিয়ে কটা মুড়ি দিচ্ছি, তাই খা। আর চাল ঝেড়ে খুদ বেরিয়েছে, তা দিয়ে রাতের বেলা তোকে রান্না করে দেবো। ও মা, আমি একদম ভুলে গেছি চাল নেই। ঠিক আছে মা, তাই দাও। মারে, তুই চিন্তা করিস না, খুদগুলো তো আছে, রাতে দুটো ফুটিয়ে দেবো। আসলে কেউ সাহায্য চাইলে কখনো ফেরাতে নেই, তোর বাবা শিখিয়েছেন। আমার যা কিছু জ্ঞান সবই তোর বাবার থেকে। সে তো খুব দানি ও জ্ঞানী ব্যক্তি ছিলেন। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বড় হয়ে তোমার দায়িত্ব নেব। মা, ও মা, কি গো, ওঠোনি এখনো? কি হয়েছে মা? ও মা, মা, ও মা, এ কি, তোমার গায়ে জ্বর? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। দাঁড়া মা, দাঁড়া। ডাক্তার ডাকবি, টাকা কোথায় পাবি? শোন মা, বাজারে হারু ময়রার যে মিষ্টির দোকানটা আছে, সেই হারু ময়রা তোর বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিল দোকানটা বড় করবে বলে। তার কাছে যা। আর ওই মোড়ের মাথায় যে শাড়ির দোকানটা আছে, সেও তোর বাবার থেকে টাকা ধার নিয়েছিল। সবাই ভুলে গেছে বুঝলি, তোর বাবা মারা গেছে, আর কেউ টাকা শোধ করার কথা মনেও করছে না। তুই ওনাদের কাছে যা মা, দেখবি কিছু না কিছু টাকা পাবি। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওনাদের কাছে এক্ষুনি যাচ্ছি। বলছি কাকু, একটা কথা ছিল। আমার মায়ের না খুব শরীর খারাপ, তাই তোমাকে যে আমার বাবা টাকা ধার দিয়েছিল না, তার থেকে কিছু টাকা অন্তত আমাকে দাও কাকু। একটা ডাক্তার না ডাকলে আমার মাকে যে আর বাঁচাতে পারবো না। সত্যি তোমার বাবা খুবই পরোপকারী ছিলেন বটে। হ্যাঁ, মানে আমি তার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম বটে, কিন্তু তা তো আমি কবেই শোধ করে দিয়েছি। কিন্তু মা যে বলল তোমার কথা। আসলে কি হয়েছে, তোমার মায়ের তো বয়স হয়েছে, তাই মনে রাখতে পারেননি, বা হয়তো উনি জানেনই না যে আমি টাকাটা শোধ করে দিয়েছি। যাও মা, যাও, দোকানে তো অনেক ভিড়, তাদের মিষ্টি দিতে হবে, তুমি বরং পরে এসো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যাই। কি ব্যাপার, তুমি এখানে? কি চাই তোমার? সুন্দরী সেই কাপড়ের দোকানদারকে টাকার কথা বলল, যে টাকা ওই দোকানদার নিয়েছিল তার বাবার থেকে ধার হিসেবে। দোকানদার তো সরাসরি না বলে দিল,
সে বলে ওই দোকান তৈরি হয়েছে তার নিজের টাকায়। অনেক কথোপকথনের পর দোকানদার শেষমেশ লাঠি নিয়ে মারতে যায় সুন্দরীকে। তখন সুন্দরী ভয়ের চোটে সেখান থেকে পালায়। এই সব ঘটনা বুড়ি ঠাকমা দূর থেকে দেখে। সুন্দরী দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছায় একটা গাছতলায়। সেখানে বসে সে খুব কাঁদতে থাকে। তখন সেখানে সেই বুড়িমা এসে উপস্থিত হয় এবং বলে, কি রে মা, তুই এখানে কি করছিস? তোর সঙ্গে দেখা হয়ে আমার খুব উপকার হলো। এই পুটলিটা একটু ধরবি মা? এত ভারী পুটলি আমি নিয়ে চলতে পারছি না। ওই মন্দিরে আমার একটা কাজ আছে। আমি কাজ সেরে ফেরার সময় তোর কাছ থেকে পুটলিটা নিয়ে নেব। ঠিক আছে ঠাকমা, তুমি নিশ্চিন্তে যাও, আমি এখানেই আছি। এত দেরি হয়ে গেল, আর ঠাকমা বলল কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর কিছুক্ষণ পরে তো সন্ধে হয়ে যাবে। তাহলে ঠাকুমা এখনো এলো না তো? বলছি পুরোহিত মশাই, আপনি এখানে? হ্যাঁ রে মা, মন্দির খুলতে যাচ্ছি, একটু পরেই তো সন্ধে হয়ে যাবে, পুজো করতে হবে তো। তাহলে এতক্ষণ মন্দির বন্ধ ছিল? তাহলে ঠাকমা কোথায়? সুন্দরী সমস্ত ঘটনা পুরোহিত মশাইকে বলল এবং পুরোহিত মশাই সমস্ত কথা শুনে বলল, একটা কাজ কর, পুটুলিটা খুলে দেখ কি আছে তাতে। এ কি, এত টাকা? এই টাকা তো আমার নয় পুরোহিত মশাই, এ তো ওই ঠাকমার। শোন রে মা, এই টাকাটা হলো তোর সেই একদিনের 1 কৌটো চালের প্রতিদান। এটা তুই নিয়ে যা, তোর মায়ের চিকিৎসা করা। তোর বাবার ভালো কর্মের ফল তোরা আজকে পেয়েছিস। সবই মা অন্নপূর্ণা মায়েরই ইচ্ছা।